ওই যে দেখেন একটা মসজিদের মিনারা দেখা যায়, ওখানে জিবরাইল নিজে লাঠি নিয়ে নেমেছিলেন, রাসূলকে বলেছিলেন আপনার দরকার হয় যদি আপনি চান আমি 3000 দিব, 3000 যদি খুশি না হন 5000 দিব। সেই পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে, এই যে সেই মাঠ, যেই মাঠে বেঈমানরা এই যে পাহাড়ের বাম দিকে একটু দেখান, জুম করে দেখাও পাহাড়ের, এই যে সে উঁচা পাহাড়টা, এখানে আবু জেহেলের বাহিনী 1000-এর বাহিনী দাঁড়িয়েছিল, মুসলমান দাঁড়িয়েছিল এই পাশে নিচা জায়গাটা। এই জমিনটা পুরাই ছিল বালুকার ময়দান। এখন হয়তো সরকার সুন্দর করে স্পেস করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন, কিন্তু সুন্দর করে জুম করে দেখেন এই যে সেই সাহাবীদের 313 জন সাহাবীদের কদমে যে ছোট্ট ছোট পাথর লাগানো আছে, যেখানে সাহাবা একরাম দাঁড়িয়ে রোজা অবস্থায় যুদ্ধ করেছে। মুসলমানের বীরত্বের যুদ্ধ, যে যুদ্ধ সংগঠিত না হলে মুসলমান যদি বিজয় লাভ না করতেন, আজকে কোরআন পেতাম না, রোজার মাস আমরা পেতাম না। সেই পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি গুনাহগার ইলিয়াসুর রহমান জিহাদি। আল্লাহ এই জায়গাটা দেখার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমিন। যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন তাদেরকে আল্লাহ একবার দেখার সুযোগ দান করেন। আমিন। ওই যে দেখেন উঁচা জমিনটা, ওই জায়গাটা সুন্দর করে দেখাও, যেখানে জান্নাতের 14 জন সাহাবী ওখানে ঘুমিয়েছেন, আবু উবাদার মতো সাহাবী ঘুমিয়েছেন। বড় বড় সেই প্রবীণ সাহাবী, যে 14 জন সাহাবী ওখানে ঘুমিয়েছেন, আর 70 জন বেঈমানের কবর এই পাশে। এই যে উঁচা জমিনটা, এখানে 70 জন বেঈমানের কবর, যারা মরে গিয়েছিল, সাহাবীদের হাতে পরাজয় বরণ করেছিল, মৃত্যুবরণ করেছিল 1000-এর মধ্যে 70 জন। আর ওই উঁচা জমিনে 14 জন সাহাবীর কবর। ইনশাআল্লাহ চোখের পানি দিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাদের জীবনে একবার হলে আসার তৌফিক দান করেন সেই পবিত্র জায়গা। যেই জায়গা সম্পর্কে, ওই যে পাহাড়টা দেখেন, যেখানে ফেরেশতা নেমেছিলেন জিবরাইল সহ 1000 ফেরেশতা। এরপরে আল্লাহ পাক বলছিলেন ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এখানে অত্যন্ত রৌদ্র আর গরম, এই জন্য আপনি সুন্দর করে বাতাসের আওয়াজ হচ্ছে, আপনারা হয়তো আওয়াজটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা জানি না। আপনাদেরকে এখন জুম করে দেখাই যে 14 জন সাহাবী, এখানে 14 জন সাহাবী শাহাদাতের সুদা পান করে এখানে ঘুমিয়েছেন মাঠে। তাদের নামের লিস্টটা এখানে আছে, আপনারা সুন্দর করে দেখুন। আল্লাহ শুকুর, আপনারা দেখুন। আর আল্লাহ পাকের হাজারো শুকুর যে আমি আপনাদেরকে এখন ওই 14 জন সাহাবীর জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি, যে যারা ঘুমিয়ে আছেন। দেখেন এই যে লেখা আছে আসমায়ে শুহাদায়ে গজওয়ায়ে বদর, ওয়ালাকাদ নাসারাকুম বিবদরিন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম। এরপরে দেখেন আপনারা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, সাদাকাল্লাহুল আযীম। আপনারা ভালো করে দেখেন, ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহ। আল্লাহ যাদেরকে অপদস্থ করেছিলেন, সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, সেই বদরের ঐতিহাসিক জায়গা আপনারা দেখুন। এখানে লেখা আছে সেই 14 জন সাহাবী যারা এই বদরে ঘুমিয়ে আছেন। 1 নম্বরে হলো উমাইর বিন আবি ওয়াক্কাস, সাফওয়ান বিন উহাব, যুসুফলাইন বিন আব্দুল ওমর। তারপরে যাদের নামগুলো আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, লাস্টে যে সাহাবী না আফওয়ান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর কথা, এই যে মিগওয়াজ বিন হারিস এবং ইয়াজিদ বিন হারিস এবং উমাইর বিন হাম্মাম এবং রাফে বিন, যাদের নাম উচ্চারণ করতে যায় কলিজার ভিতরে আঘাত লাগে, রাফে বিন মুআল্লা, যাকে আল্লাহ পাক কোরআনের দ্বারা রাসূলকে বলেছিলেন একে আমি অনেক ভালোবাসি। মুবাশশির বিন আব্দুল মুনজির, সাইদ বিন খায়মা, ওবায়দুল্লাহ বিন হারিস, আকিল বিন কাবির এবং আরো প্রবীণ সাহাবী এখানে ঘুমিয়ে আছেন। কথা বলতে পারতেছি না, বুক ব্যথা হয়ে যাচ্ছে। মুআজ, মুআব্বিস এখানে যুদ্ধ করেছিলেন রাসূলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একবার এসে এখানে দর্শন করার তৌফিক দান করুক। এখানে দেখে দেখে বুকটা আটকে যাচ্ছে ব্যথা, যেখানে সাহাবা একদম এত কষ্ট করেছেন রোজা রেখে। নামগুলা পড়তে যে আমার কলিজার মধ্যে বারবার আঘাত লাগতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। কথা বলতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করেন, একবার আসেন, দেখে যান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন।